দেখে কি বিশ্বাস হচ্ছে এই মিষ্টিগুলো ময়দা দিয়ে তৈরি? আপনি যদি না বলেন এই মিষ্টিটা ময়দার তৈরি, তাহলে কেউ বুঝতেই পারবে না এটা ময়দা দিয়ে মিষ্টি বানানো। তুলোর মতো নরম তুলতুলে, ভেতরে শক্ত হবে না এবং শিরায় দিলে এই মিষ্টি ভেঙে যাবে না। আমি এই মিষ্টিগুলো ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আটা দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। মিষ্টিগুলো বানানোর জন্য আমি বলে হাফ কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সুজি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা দিচ্ছি। 1 চিমটিতে যতটা ওঠে ঠিক ততটাই দিচ্ছি, আর পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের তালুতে নিয়ে। যেহেতু এখানে ময়দার পরিমাণটা অনেক বেশি, তাই আমি আরও একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। আর বেকিং সোডাটা পরিমাপ মতো দিলে ভেতরে শক্ত হবে না। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 2 চিমটি। এলাচ গুঁড়োটা অবশ্যই ময়দার মধ্যেই দিয়ে দেবেন, শিরাতে দেবেন না, কারণ ময়দার মধ্যে দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন। ঘিটা দিলে মিষ্টির টেস্টটা বেশি ভালো হয়। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমন করে মেশাতে হবে যে বেকিং সোডা ময়দা গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুঠো করলে যদি মুঠো হয়, আবার মুঠোয় চাপ দিলে ঝরঝর করে ভেঙে যায়, তাহলে বুঝবেন মেশানোটা একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, কিন্তু আমার হাফ কাপ দুধ লাগবে না। প্রায় 2.5 টেবিল চামচের মতো এখানে দুধ দিয়েছি। আমার আরও একটু দুধ লাগবে। আর দুধটা কিন্তু একবারে মেশাবেন না, অল্প অল্প করে মেশাবেন। এবার আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। আমার দুধের পরিমাণটা সামান্য একটু বেশি হয়ে গেছে। এখানে দুধের পরিমাণটা 3.5 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ লাগতে পারে, এর থেকে বেশি লাগবে না। ডোটা নরম হয়ে গেলে চিন্তা করবেন না, একটু বেশি সময় রেস্টে রেখে দিলেই ডোটা কিন্তু সেট হয়ে যাবে। আর নরম হয়ে গেলে যে মিষ্টিগুলো খারাপ হবে সেটা কিন্তু নয়। আমার মিষ্টিগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর 10 মিনিট পরে দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার হাতে আমি ঘি মেখে নিচ্ছি। অবশ্যই ঘিটা মেখে নিতে হবে, আপনাদের যদি ঘি না থাকে আপনারা তেল মেখে নেবেন। অল্প একটু ডো নিয়ে এবার গোল গোল কালো জামের শেপ দেব, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। একটু লক্ষ্য করবেন মিষ্টির বলে যেন কোনো প্রকার ফাটল না থাকে। যদি ফাটল থাকে তবে সেখান থেকে ভাজার সময় কিন্তু ফেটে যাবে। ঠিক এরকম একটা মসৃণ বল তৈরি করতে হবে। তো আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো। এবার তেলটা যখন হালকা গরম হবে তখন মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছাড়ার পর যখন দেখবেন মিষ্টির চারপাশ থেকে বুদবুদ উঠছে, তখন বুঝবেন মিষ্টিগুলো ঠিক সময়ে আপনি ছাড়তে পেরেছেন। আর মিষ্টিগুলো এই সময় আপনাকে নেড়ে চেড়ে বা উল্টে পাল্টে দিতে হবে না, মিষ্টিগুলো একা একাই দেখবেন ঘুরে যাবে। এই সময় গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে, আর যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন মিডিয়াম হাই হিটে করে দেব। মিষ্টিগুলো ভেসে উঠেছে, আর এই সময় গ্যাস ওভেনের আঁচটা আমি মিডিয়াম হাই হিটে করে দেব। আর এই সময় যদি আপনি লো হিটে মিষ্টিগুলো ভাজেন তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। অনেকেই বলেন মিষ্টি ভাজার সময় কেন ফেটে যায়, এই কারণেই মিষ্টিগুলো ফেটে যায়। আর মিষ্টিগুলো খুন্তি অথবা হাতা দিয়ে মিষ্টির উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে নেড়ে ভাজলে মিষ্টির চারপাশে সমান কালার হবে, কোথাও বেশি কালার কোথাও কম কালার হবে না। মিষ্টির উপর যখন হালকা এরকম একটা কালার আসবে তখন কিন্তু ওভেনের আঁচটা আমি মিডিয়াম লো হিটে করে দেব। এখন মিষ্টিগুলো লো হিটে ভেজে নেব কালার না আসা পর্যন্ত। মিষ্টির উপর হালকা একটা কালার চলে এসছে, এখন আমি মিডিয়াম লো হিটে মিষ্টিগুলো ভেজে নেব কালার না আসা পর্যন্ত। আর মিষ্টি যখন বানাবেন দাঁড়িয়ে থেকে এভাবে নেড়ে যেতে হবে, কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভাজার জন্য মিষ্টিগুলো কিন্তু সমানভাবে কালার হচ্ছে চারিদিকে। দেখুন এখন পান্তুয়ার কালার চলে এসছে। যেহেতু আমি কালোজাম মিষ্টি বানাবো, কালোজাম মিষ্টির কালারটা আরও ডিপ হবে। কালোজাম মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালার আমি করব না। এবার কালোজামগুলো আমি তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার আগে কিন্তু ওভেনের আঁচটা আমি হাই হিটে করে দিয়েছি। হাই হিট করলে কি হবে, মিষ্টির মধ্যে কোনো তেল ঢুকবে না। আর এই মিষ্টিগুলো তেল থেকে ওঠানোর পর আরও একটু কিন্তু কালার হয়ে যাবে।
এখন মিষ্টিটা অনেক গরম আছে, হাতে সহ্য হচ্ছে না। এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে ছাড়া যাবে না। যখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে, হাতে সহ্য হবে, তখন মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। মিষ্টির গরমটা এবার হাতের মধ্যে সহ্য হচ্ছে, মিষ্টিগুলো এবার শিরায় ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। শিরাটা আমি অনেক আগে করেছিলাম, তাই একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তাই শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি। এভাবে ফুটন্ত শিরার মধ্যেই আপনারা মিষ্টিগুলো দিয়ে দেবেন। এই মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করার কোনো প্রয়োজন নেই। যখন শিরাটা ফুটে উঠবে, মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখলেই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। এবার শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের কেনা মিষ্টি না, ময়দা দিয়ে তৈরি এই মিষ্টি। শিরাটা যখন এরকম ফুটে উঠবে, তখন গ্যাস ওভেনটা বন্ধ করে দেবেন এবং ঢাকা দিয়ে রেখে দেবেন 1 থেকে 1.5 ঘন্টা। আর 1 থেকে 1.5 ঘন্টা পরেই দেখবেন ম্যাজিক। আর 1 থেকে 1.5 ঘন্টা পর আমি মিষ্টিগুলো তুলে দেখাচ্ছি। দেখুন, মিষ্টিগুলো রস খেয়ে নরম তুলতুলে টুসটুসে হয়ে গেছে। আমি খুব আস্তে চাপ দিয়ে দেখাচ্ছি, জোরে চাপ দিলে এই মিষ্টিটা কিন্তু একদম ভেঙে গলে যাবে। এবার মিষ্টিগুলো শিরা থেকে তুলে আমি কিছু মাওয়া ছড়িয়ে দেব। আমি এখানে গুঁড়ো দুধের তৈরি মাওয়াটাই ছড়িয়ে দিচ্ছি। মিষ্টিগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে।